আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে বাংলাদেশ কি কি অসুবিধায় পড়তে পারে এটা নিয়ে একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রথম যে ধাক্কাটা আসবে সেটা হলো বাংলাদেশ থেকে অফিসিয়ালি মধ্যপ্রাচ্যে বা গালফ কান্ট্রিগুলোতে কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, তারপরে সৌদি আরব এইগুলোতে 70 লাখ বাংলাদেশি প্রবাসী থাকে, যাদের কাজকর্মে সর্বপ্রথম ভাটা পড়বে। এটা কিন্তু আনঅফিসিয়ালি প্রায় 1 কোটির উপরে। এই যে 1 কোটি মানুষ যে রেমিটেন্সটা বাংলাদেশে পাঠায়, তো এই রেমিটেন্সটা একেবারে শাটডাউন হয়ে যেতে পারে। এবং গালফের কান্ট্রিতে ইরান ইসরায়েল যুদ্ধে যেই সিচুয়েশন এখন দেখা যাচ্ছে, উম, আপনার হচ্ছে ইরান এখন বেছে বেছে হয়তো বা ওয়েল রিফাইনারি, তারপরে এনার্জি প্ল্যান্ট যেগুলো আছে এগুলোতে অ্যাটাক করলে গালফের কান্ট্রিগুলো কিন্তু হিউজ বিপদে পড়বে, কারণ তাদের সব কিছু আসে ন্যাচারাল রিসোর্স থেকে। যদি তাদের ন্যাচারাল রিসোর্সগুলো ডিজাস্টার হয়ে যায়, তাহলে এটা এটা কিন্তু চায়না না, চায়না কিন্তু নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা কান্ট্রি, তারা নিজেরা সব কিছু প্রডিউস করে এবং নিজেরাই ওইটা ব্যবহার করে। কিন্তু গালফের কান্ট্রিগুলো সবগুলা হচ্ছে আমদানি নির্ভর, তারা যদি আমদানি না করতে পারে তাহলে তারা নিজস্ব উৎপাদন সক্ষমতা কোনো কিছুই নেই, শুধুমাত্র মিনারেল রিসোর্স বা ন্যাচারাল তেল এবং গ্যাস এই দুইটার উপর নির্ভর করেই চলতেছে। যদিও দুবাই কিছুটা উন্নতি করছে, তারা বিজনেস বিজনেস হাবগুলোকে নিজেদের মাঝে নিয়ে আসার চেষ্টা করতেছে, যদিও এখনো পুরোপুরি সফল নয়। তবে বাংলাদেশ লিটারালি বিশাল বড় একটা বিপদে পড়বে। সারা পৃথিবীতে মেবি 2 কোটি যদি বাংলাদেশি থাকে, সেখানে 1 কোটি হচ্ছে এই গালফের কান্ট্রিগুলোতে, যেখান থেকে একটা বড় ধরনের রেমিটেন্স বাংলাদেশে আসে, এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। সেই সাথে পাশাপাশি আপনার বাংলাদেশের যে আরএমজি গার্মেন্টস ক্লোথিং, যে গার্মেন্টস শিল্পটা, কাপড় পোশাক, এইটা যে রপ্তানি, এটাতেও ভাটা পড়বে। ইউরোপের মার্কেটটাও আপনার অনেকটাই স্যাচুরেটেড হয়ে যাবে এবং ওখানে কেনাকাটা অনেকটাই কমে যাবে, কারণ এই যে তেল, পৃথিবীর 30 থেকে 35% তেল যে হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে যায়, এইটা যখন বদ্ধ হয়েছে সেই সময় ইউরোপের মার্কেটে তেল গ্যাসের প্রচুর ঘাটতি হয়েছে এবং এটার দাম অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, কিছুদিনের মধ্যে এটা হয়তো বা দ্বিগুণের দিকে চলে যেতে পারে, পার ব্যারেল $200 কস্ট করতে পারে। তখন ওরা ক্লোথিং ব্যবহার করাটা কমাই দিবে, যেটা বাংলাদেশের জন্য একটা খুবই খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, কারণ বাংলাদেশের যে ক্লোথিংয়ের মার্কেটটা, এটা ইউরোপ এবং আমেরিকা বেস, এই দুই জায়গাতেই বাংলাদেশ ধরা খাবে। এইটা গেল বড় একটা অসুবিধা। এর পাশাপাশি আরেকটি বড় অসুবিধা হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের 80% তেল 80% তেল এবং গ্যাস এই হরমুজ প্রণালী দিয়েই বাংলাদেশে আসে। এইটা বন্ধ থাকার কারণে বাংলাদেশ তেল এবং গ্যাস বাংলাদেশে আমদানি করতে পারতেছে না, যে কারণে সামনের দিনগুলোতে বাংলাদেশকে বড় একটা ধাক্কা খাইতে হবে এবং এই ধাক্কা সামাল দেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে আমার মতে। সামনে যেটা দেখতে পাচ্ছি আর কি। যদিও বাংলাদেশ আমেরিকার থেকে অনুমতি চাইছে রাশিয়ার থেকে তেল আমদানি করার জন্য, হয়তোবা রাশিয়া অনুমতি দিবে এবং আমেরিকা অনুমতি দিবে রাশিয়ার থেকে তেল আমদানি করার জন্য। বাংলাদেশ হয়তো রাশিয়া থেকে তেল আমদানি করবে, কিন্তু এই তেল দিয়ে যে বাংলাদেশ কতটা মেক আপ করতে পারবে এটা নিয়ে আমি সন্দিহান। বলা যাচ্ছে না সামনে পৃথিবীতে কি হয়। ইরান খুব ভালো লেভেলের ফাইট ব্যাক করতেছে, খুব ভালো লেভেলের ফাইট ব্যাক করতেছে। ইরান ইরানেরও ক্ষতি হচ্ছে, ইরানে যে ক্ষতি হচ্ছে তা না, হচ্ছে না তা না, হচ্ছে অনেক মারাত্মক লেভেলের ক্ষতি, কারণ ইরান যুদ্ধ করতেছে ইন্টারন্যাশনাল জায়ান্ট বলা হয় যাদেরকে, জায়ান্ট আমেরিকা এবং ইসরায়েল, তাদের বিরুদ্ধে। তো এটা অবধারিত যে আপনি সবথেকে শক্তিশালী মানুষের সাথে যখন যুদ্ধে যাবেন, পাওয়ার হাউস বা শক্তিশালী মানুষের সাথে যখন আপনি মারামারি করতে যাবেন, তখন আপনার ক্ষতি আপনাকে মেনে নিতেই হবে। এটা ইরান মেনে নিছে এবং মেনে নিয়েই ওরা যুদ্ধটা কন্টিনিউ করতেছে। সামনের দিনগুলোতে কি হয় বোঝা যায় না, তবে ইরানকে খুব ভালো ব্যাকআপ দিতেছে আপনার চায়না এবং রাশিয়া।
রাশিয়ান ইন্টেলিজেন্টটা হচ্ছে খুব ভালো ব্যাকআপ দিতেছে। আমি কিছুদিন আগে দেখলাম আপনার হচ্ছে বাহরাইনে কাতার এখানে যখন বেসগুলো নেই, আমেরিকার বেসগুলো নেই, ইরান হামলা করছে, তখন ওদের মিলিটারি, ওদের সৈন্য হোটেলে গিয়ে উঠছে। পরে রাশিয়ান স্পাই, ওরা হচ্ছে ইরানকে জানাইছে যে অমুক হোটেলে আছে, তখন হোটেলে আবার অ্যাটাক করছে, ওখান থেকে গিয়ে পাবলিক হোটেলে আবার উঠছে। রাশিয়ান স্পাই বলছে যে একবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি লোকেশন দিছে, পরে ওই পাবলিক হোটেলে আবার ইরান অ্যাটাক করছে। এবং এই অ্যাটাকগুলো সম্পাদন হয়েছে সব চাইনিজ স্যাটেলাইট দিয়ে। এটা একবারে লাইভ 1 সেন্টিমিটার, এই যে এক আঙ্গুল না, 1 সেন্টিমিটার পর্যন্ত ডিটেক্ট করে হিট করতে পারে। তো নেক্সট ওয়ার্ল্ড অর্ডার শিফটিং হইতে পারে, হয়তোবা হইতে পারে কি, অলরেডি প্রসেসিং, লোডিং ওয়ার্ল্ড অর্ডার হয়তোবা নেক্সটে চলে যাবে চায়না এবং রাশিয়ার দিকে। আর পেট্রোডলারের যে খেলাটা, আমেরিকার যে স্যাংশনের যে খেলাটা, নিষেধাজ্ঞা, এইটা হয়তো সামনের দিকে উম, কম কাজ করবে আমার মনে হয়। তবে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, নিজেদের তেলেরও তেমন একটা মজুদ নাই। এই যুদ্ধ বাংলাদেশকে খুব ভালোভাবে ইফেক্টেড করবে, খুব বড় সমস্যা বাঁধাবে। এখন বলা যায় না সামনের দিনগুলোতে কি হয় না হয়, তবে যে যার মতো সবাই প্রস্তুত থাকেন। আর দোয়া কইরেন, মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটি বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে, তাদের লাইফ রিস্কে অলরেডি কয়েকজন মারা গেছে মিসাইলের আঘাতে শুনছি। এটা তো একটা বিষয় আছে, এবং তাদের যে কর্ম বা কর্মসংস্থান, দুইটাই, যুদ্ধ যদি কন্টিনিউ চলতে থাকে দুইটাই হারাবে। এবং ইসরায়েল চায় যে যুদ্ধ চলুক এবং গালফের কান্ট্রিগুলোও এই সমস্যাগুলো ফেস করুক। এখনই সময় মুসলিম বিশ্বকে এক হওয়ার। বাংলাদেশ কিন্তু ভয়াবহভাবে সাফার করবে। জানি না সরকার কতটুকু হ্যান্ডেল করতে পারবে, তবে বাংলাদেশে যেগুলো হয় ম্যাক্সিমাম সাফার তো সাধারণ জনগণই করে, সাধারণ জনগণের উপর দিয়েই সব কিছু যায়। দোয়া করেন, আল্লাহ ভরসা, কি হয় দেখা যাক। আসসালামু আলাইকুম।